আমি আজকে আপনাদের সাথে চমৎকার একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশি অনেক স্টুডেন্ট কেন ইংলিশে কথা বলতে পারে না। আর এটার পিছনে আমি বেশ কয়েকটি কারণ দেখানোর চেষ্টা করব। তার ভিতরে প্রথম কারণ হচ্ছে যে অনেকেই তারা যতটুকু প্র্যাকটিস করে তার চেয়ে বেশি এক্সপেকটেশন করে, আর এক্সপেকটেশন বেশি করতে গিয়ে তারা হোপলেস হয়ে পড়ে। তারপর হচ্ছে কি তারা ছেড়ে দেয় যে না, এটা আমাকে দিয়ে হবে না। আমি অনেকটা দেখেছি যে চ্যালেঞ্জ নিয়েছে যে 2 মাসের মধ্যে আমি একদম থ্রুলি কথা বলবো। 2 মাসের ভিতর 2 মাস থেকে 3 মাসেও যাওয়ার পরও সে কথা বলতে পারছে না। এটাই কিন্তু বাস্তবতা, যে পারবে না, এটাই স্বাভাবিক। তারপরে কি করে যে তারা বলে না, এটা আমাকে দিয়ে হইতো না। এটা হচ্ছে একটা কারণ যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে ডিজার্ভ মোর দ্যান দেয়ার রিয়েল লাইফ প্র্যাকটিস। তারা যতটুকু প্র্যাকটিস করে তার চেয়ে বেশি ফলাফল এক্সপেক্ট করে। অ্যাজ এ রেজাল্ট দে কান্ট স্পিক ইন ইংলিশ ওয়েল। তারপর আরেকটা কারণ হচ্ছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট গ্রামার। তারা মনে করে যে শহীদ হয়ে যাব, তারপরে গ্রামার শিখবো, কারণ গ্রামার শিখলেই আমি মনে হয় ইংলিশে কথা বলতে পারবো। আর যারা এই ধারণাটি পোষণ করেন তাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। হোয়েন আই ওয়াজ দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9-10 আই ওয়াজ রিয়েলি এক্সপার্ট গ্রামার। আমি গ্রামারে অনেক এক্সপার্ট ছিলাম, সবগুলো নিয়ম কানুন এখনও পর্যন্ত পুরা ডিটিএম ডাইরেক্ট ছাড়া মুখস্থ আমার আছে। তারপর আমি কিন্তু 2টা লাইনও ইংলিশে বলতে পারতাম না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমার কাছে মনে হলো যে রাইট নাও আই শুড নট ওয়ার্ক অন গ্রামার, আই শুড ওয়ার্ক অনলি প্র্যাকটিস। যে আমার প্র্যাকটিসের উপরে ফোকাস করা দরকার। এটা হয়তো বা আমাকে হেল্প করতে পারে টু বি আ গুড ইংলিশ স্পিকার। এই তো গত কিছু বছর 2-3 বছর যাবৎ আই এম প্র্যাকটিসিং হার্ড অ্যান্ড সোল্ড। রাইট নাও আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল। সো আশা করি আজকের পর থেকে কেউ গ্রামার নিয়ে মারামারি করবেন না, গ্রামার নিয়ে হাতাহাতি করা যাবে না। যে জাস্ট ইউ ক্যান লার্ন সাম গ্রামার, ইট উইল হেল্প ইউ, বাট if you really want to speak in English you have to practice English practically. তারপর আরেকটা জিনিস হচ্ছে আমাদের মাথা সবসময় কাজ করে, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টসের মধ্যে, যে আমি যদি ভুল করি তাহলে তো সব শেষ। আর এটা কখনো চিন্তা করি না যে স্টিল উই আর নট পারফেক্ট ইন আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। আমরা এখনও পর্যন্ত আমাদের মাতৃভাষায় গুছিয়ে কথা বলতে পারি না, অনেক ভুল করি, সাধু চলিত, ভুলের কোনো শেষ নাই। কিন্তু এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কোনো কারণ নাই, ঠিক আছে? মাথা ব্যথা করি না, কারণ ইটস আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। দ্য সেম ওয়ে ইংরেজি যে একটা ভাষা, কথা বললে ভুল করব এটাই স্বাভাবিক, কিন্তু এটা আমাদের মাথায় আসে না বললেই চলে। সো দ্যাট ইজ ওয়াই মেনি স্টুডেন্ট দে নেভার ট্রাই টু এক্সপ্রেস দেমসেলফ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে আমাদের আরেকটা কারণ। তারপরে যেটা হচ্ছে আমরা লেস প্র্যাকটিস করি না বললেই চলে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট দে আর নট প্র্যাকটিসিং। তারা হচ্ছে ভোকাবুলারি শিখে, সেন্টেন্স স্ট্রাকচার শিখে, কিন্তু রিয়েল লাইফে প্র্যাকটিস করে না। তার কারণে হচ্ছে তারা ইংলিশে কথা বলতে পারে না। সো এই কারণগুলো যার জন্য আমরা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইন আওয়ার কান্ট্রি দে ক্যান নট স্পিক ইন ইংলিশ। আর আপনারা যদি ইংলিশে কথা বলতে চান তাহলে কী করতে হবে? এই যে আমি যে কারণগুলো দেখিয়েছি, এই কারণগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যে হ্যাঁ, আমি হচ্ছে প্র্যাকটিস করব অনেক দিন লাগায় আর কি, যেটা আমি নিয়মিত প্র্যাকটিস করব। যে আমার টাইম লাগুক, ইটস ওকে, কারণ একটা ভাষা শিখতে গেলে টাইম লাগবে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে কি যে আমি আমার গ্রামার নিয়ে অত চিন্তা না করে আমি আমার প্র্যাকটিসের দিকে ফোকাসটা করব। তারপরে যে ভুল হোক সঠিক হোক, when I get time I will try to express myself, যে আমি আমার নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করব। এই কাজগুলো করলে আমরা হয়তোবা দিন শেষে ইংলিশে কথা বলতে পারবো। হোপ ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড I do not want to make it more longer. Thanks for watching. All the best.